ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা প্রায়শই উঠে আসতো। আর সেই সমস্ত ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়তো এলাকায়। তবে ভোটের পরে কি সেই সমস্ত ঘটনা বন্ধ হয়েছে? হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন, ভাবছেন তো? আসলে হুগলির গোঘাটে যা ঘটলো তা নতুন করে এই প্রশ্নেরই নতুন জন্ম দিল। তৃণমূল নেতার বাড়ির পাশে ঝোপ থেকে উদ্ধার হাত কামান, মাটি খুঁড়ে উদ্ধার হলো বারুদ ভর্তি বস্তা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের পশ্চিম পাড়া পঞ্চায়েতের ঝরিয়ায়। জানা গিয়েছে গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিম পাড়া অঞ্চল তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে ৩টি হাত কামান উদ্ধার করে গোঘাট থানার পুলিশ। ঝোপের পাশেই মাটি খুঁড়ে বারুদ ভর্তি বস্তা উদ্ধার করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলে সেগুলি উদ্ধার করে। এদিকে অস্ত্র বারুদ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের ফল অন্যরকম হলে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য এইসব অস্ত্রশস্ত্র মজুত করে রেখেছিল তৃণমূল। এলাকার দাপুটে তৃণমূল নেতা ফরিদ খানের নেতৃত্বে বা ফরিদ খানের বিরুদ্ধেই মূলত অভিযোগ, কারণ তার নেতৃত্বেই নাকি এই সমস্ত কর্মকাণ্ড হতো। ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ। অভিযোগ, ফরিদ ও তার ভাই মিলে গত ১৫ বছর ধরে এলাকায় সন্ত্রাস চালিয়েছে। স্থানীয় বিজেপি নেতা তমাল কান্তি ঘোষ কি বলেছেন শুনুন। ঘটনাটা এলাকার মানুষ আগে থেকে জানতো যে ওরা এখানে অস্ত্র ভাণ্ডার করে রেখেছিল। এই অস্ত্র আমরা আজকে বিজেপি আজকে না জিতলে তৃণমূল সরকারে আসতো, এই অস্ত্র নিয়ে ওরা তাণ্ডব চালাতো। এই কারণে তো আমরা অস্ত্রের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ লাগাচ্ছি। আজকের পুলিশের সহযোগিতা নিয়ে আজকে আমরা অস্ত্রের সন্ধানে বেরিয়েছি। আমরা একটা জায়গাতে তার খোঁজ পেয়েছি, আমরা আসছি, আমাদের কার্যকর্তারা সব আসছে। এখানে আমরা কিছু পেয়েছি, আর 3টে হ্যান্ড গ্রেনেড, বারুদ, তার সঙ্গে আদার্স অনেক কিছু সামগ্রী, যেটা নিয়ে ওরা ভোট পরবর্তী হিংসা করতো। আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি বারে বারে দিয়েছে, আমাদের কার্যকর্তাদেরকে দিয়েছে। এখানে সন্ত্রাস সৃষ্টি করতো যেসব অস্ত্র নিয়ে, সেই অস্ত্র আজকে ওরা বাড়িতে রাখতে পারেনি। এবং যে সাজানের যে পোলট্রি ফার্ম, ওর বাড়ি অন্য জায়গায়, কিন্তু পোলট্রি ফার্মে আমূল অস্ত্র মজুদ ছিল। সে ফরিদ খানের নেতৃত্বে সেই অস্ত্রশস্ত্র এখন ওই বাগানবাড়ি, জঙ্গল, এসব জায়গায় ওরা ফেলে দিয়ে ওরা নিজেরা বাঁচার চেষ্টা করছে। বিজেপি কর্মী দিব্যেন্দু ঘোষ তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। এইখানে এসে আমরা যা দেখলাম, ভোট পরবর্তীকালে যে হিংসার ওরা বাতাবরণ তৈরি করছিল, ভোটের ৪ তারিখের রেজাল্টে ওরা যদি জিততো, তৃণমূল শাসক দল জিতলেই এখানে ব্যাপক হারে সন্ত্রাস করার জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র মজুত করেছিল। ওরা কারা? ওরা বলতে এখানকার তৃণমূলের দাপুটে নেতা ফরিদ খান, তার ভাই আছে শাহজাহান। এরা হচ্ছে এই এলাকাতে, এই পশ্চিমপাড়া অঞ্চল এবং এই পাশাপাশি যে অঞ্চলগুলোতে দীর্ঘ 15 বছর নির্বিচারে সন্ত্রাস চালিয়ে গেছে, লুট করেছে, লোকের কাছ থেকে জরিমানা করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি করেছে এই ফরিদ খান। শুধু মানুষের কাছ থেকে লুট করেছে, জরিমানা করেছে এবং নারীদের উপরে অত্যাচার করেছে, এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এই হিংসা আজকের দিনে দাঁড়িয়ে এলাকার মানুষ বুঝেছিল যে ওরা কোথাও না কোথাও অস্ত্রশস্ত্রগুলো মজুত করছে, ফেলে দেওয়ার চেষ্টা করছে। মানুষের জনরোষে পড়েছে, প্রশাসন এসেছে, প্রশাসনের মতো কাজ করছে। আমার সহকর্মী পার্থ রাহা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। কিছু লোহার পাইপ এবং বস্তাভর্তি বারুদ উদ্ধার, আর তাতেই চাঞ্চল্য হুগলির গোঘাটে। এলাকার বাসিন্দাদের অনুমান যে হাত কামান উদ্ধার হয়েছে, আর এই অনুমানকে ঘিরেই কিন্তু এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা। যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, হুগলির যে গোঘাট রয়েছে সেই গোঘাটের পশ্চিমপাড়া এলাকায় সেখানে বেশ কিছু লোহার পাইপ এবং বস্তাভর্তি বারুদ উদ্ধার করে গোঘাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে একটি তৃণমূল নেতা রয়েছে, ওখানকার দাপুটে তৃণমূল নেতা, তার বাড়ি থেকে কিছুটা দূরে কিন্তু একটি জঙ্গল রয়েছে, মাঠ রয়েছে। সেই জঙ্গল ভর্তি মাঠ, সেখান থেকে কিন্তু খোঁড়াই করে উদ্ধার হয় বেশ কিছু লোহার পাইপ এবং বস্তা ভর্তি বারুদ, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীরা অনুমান করছেন ওগুলো হাত কামান এবং বারুদ রাখা ছিল বোমা তৈরির জন্য এবং ভোট পরবর্তী হিংসার জন্যই এগুলো ব্যবহার হতো বলে গ্রামবাসীরা জানাচ্ছেন।
পাশাপাশি এলাকার যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তারা এটা দাবি করছেন যে 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসা কিন্তু গোঘাটে একাধিক এলাকায় ছড়িয়েছিল। তখন 2021 সালে কিন্তু রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে। এরপরে কিন্তু বিজেপি কর্মী, বিজেপি যারা সমর্থক রয়েছেন তাদের কিন্তু বাড়িতে চড়া হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা, তাদেরকে ভয় দেখানো হতো, মারধর করা হতো। এমনকি বেশ কিছু কর্মী সমর্থক বেশ কিছুদিন ধরে তারা কিন্তু বাড়ি ছাড়াও থেকেছেন বা ঘর ছাড়াও থেকেছেন। এই যে 2026-এর বিধানসভা নির্বাচন হয়েছে, এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছেন, রাজ্যে পালাবদল ঘটিয়ে বিজেপি সরকার গঠন করেছে। এরপরে কিন্তু যেটা দেখা গিয়েছে, তৃণমূলের কিন্তু বেশ কিছু পার্টি অফিস থেকে হুগলির গোঘাট, খানাকুল এবং বেশ কিছু জায়গা থেকে যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু সেই বন্ধ পার্টি অফিসের ভেতর থেকে কিন্তু বোমা এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করতে দেখা গিয়েছে পুলিশকে। গোঘাটের যে হাজিপুর রয়েছে সেই হাজিপুরের পার্টি অফিস থেকেও কিন্তু একাধিক সরকারি তথ্য এমনকি যে সরকারের যে ত্রিপল এবং শস্য, সেগুলো সরকারি জিনিসপত্র, সেগুলো কিন্তু উদ্ধার হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। শুধুমাত্র সরকারি যে দ্রব্য সেগুলোই নয়, একাধিক জায়গায় দেখা গিয়েছে খানাকুল এবং আরামবাগে যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের উপরে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস তার ছাদ থেকেও কিন্তু বোমা এবং অস্ত্র, কাঠারি, বিভিন্ন রকমের অস্ত্র সেগুলো উদ্ধার করতে দেখা গিয়েছিল পুলিশকে। এরপরে কিন্তু এটা বিজেপি সমর্থকরা জানাচ্ছেন যে এই যে গোঘাট এলাকায়, এই গোঘাট এলাকায় আজ সকালে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আসে, কেন্দ্রীয় জওয়ানরা তারা কিন্তু আসেন, তারা মাটি খুঁড়ে সেখান থেকে কিন্তু বেশ কিছু লম্বা বড় বড় পাইপ এবং বস্তা ভর্তি বারুদ উদ্ধার করেন, সেগুলোকে নিয়ে গোঘাট থানায় যায় পুলিশ। এরপরে কিন্তু বিজেপি নেতৃত্ব এটা জানাচ্ছেন যে এগুলো মজুত করে রেখেছিল তৃণমূল। তাদের যেটা অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় এই অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো, যদি রাজ্যে আবার পালাবদল ঘটতো, যদি তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করতো, তবে এই যে অস্ত্রশস্ত্র তারা মজুত করে রেখেছিল এগুলোকে কিন্তু কাজে লাগাতো ভোট পরবর্তী হিংসায়। তারা যেটা জানাচ্ছেন যে রাজ্যে পালাবদলের পর যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো রকম হিংসা নয়, কোনো রকম কোনো অশান্তি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটলে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে, যাতে করে তৃণমূল কংগ্রেস হোক বা সমর্থকরা হোক অথবা বিজেপি সমর্থক হোক বা অন্য কোনো দলের রাজনৈতিক সমর্থক হোক না কেন, তারা যদি কোনো রকম বিশৃঙ্খলা ঘটান তাহলে কিন্তু উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে কোনো রকম রং তাদের দেখতে বারণ করা হয়েছে, পুলিশকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এরপরে কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় হুগলির জেলার একাধিক জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে এবং যে তৃণমূল কংগ্রেস আবার পাল্টা দাবি করেছিল যে হুগলি পান্ডুয়ায় তাদের যে পার্টি অফিস রয়েছে সেগুলো বিজেপি কর্মীরা পুড়িয়ে দিয়েছেন। সেই ঘটনাতেও কিন্তু 2 বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ এই যে গোটা জেলা জুড়ে যে ঘটনা, তাতে কিন্তু পুলিশের যে সক্রিয়তা, সেই সক্রিয়তাকে নিয়ে কিন্তু প্রশংসা পঞ্চম সমস্ত রাজনৈতিক দল। তবে যে হুগলির যে একাধিক জায়গা রয়েছে, আরামবাগ সাব ডিভিশন অর্থাৎ গোঘাট, খানাকুল, হুগলি গ্রামীণ পুলিশের আন্ডারে যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু একাধিক জায়গায় কিন্তু বোমা এবং বিভিন্ন অস্ত্র উদ্ধার হচ্ছে, যেগুলো ভোট পরবর্তী হিংসায় কাজে লাগাবে তৃণমূল, এমনটাই কিন্তু দাবি করেছে বিজেপি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।